হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দিস সেশন। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তোমাদের ক্লাস 10 এর যে 5th লেসন আছে, যার নাম হচ্ছে অনুপাত ও সমানুপাত, এই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগে আমরা অলরেডি 9টা সেশন করে ফেলেছি। এর আগের সেশনে আমরা দেখেছি কোষে দেখি 5.3 এর আগের যে প্রয়োগের অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে আমরা সলভ করব। এই পার্টে আমরা দেখব কোষে দেখি 5.3 এর অঙ্কগুলো একটার পর একটা, যেগুলো করার জন্য আমাদের যে ফর্মুলাগুলো লাগবে সেটা আমরা সেশন 8 এ বা পার্ট 8 এ আলোচনা করেছি। তা সেইগুলো তোমরা যদি দেখে থাকো তাহলে এই অঙ্কগুলো বুঝতে তোমাদের খুবই সুবিধা হবে। আর যদি দেখে না থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের লিংক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তোমরা আগে পার্ট 8 টা দেখে নাও, তারপরে তোমরা এই সেশনটা দেখো, তাহলে তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। তো চলো শুরু করা যাক। আমি তোমাদের রিকোয়েস্ট করবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং তোমাদের অঙ্কগুলো যদি বুঝতে সুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো, তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। আমরা আজকে কোশ্চেন দেখি 5.3 এর একের অঙ্কটা থেকে শুরু করব। কি বলেছে দেখো, a/b সমান c/d হলে দেখাই যে, এই তিনটা অঙ্ক প্রমাণ করতে হবে। তার প্রথমটা কি বলছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা ইকুয়ালস টু ac প্লাস bd ইজ টু ac মাইনাস bd। এটা আমাকে প্রমাণ করতে হবে। বলে দিয়েছে কোনটা না, a ইজ টু b সমান c ইজ টু d। দেখো আমাকে বলে দিচ্ছে a ইজ টু b মানে হচ্ছে আমি বলতে পারি a বাই b, এটা ইকুয়ালস টু বলে দিচ্ছে c ইজ টু d বা c বাই d। এটা আমি ধরে নিলাম k, ঠিক আছে, সমান k ধরলাম। ওকে, তাহলে অতএব আমি বলতে পারি a ইকুয়ালস টু দেখো b কে, আর c ইকুয়ালস টু দাঁড়াচ্ছে আমার d কে। কারেক্ট। তাহলে এবার আমাকে এই যে এইটার আমি বাম পক্ষটা লিখবো। বাম পক্ষ ডান পক্ষ যদি দেখাতে পারি তাহলে আমি বলতে পারবো যে এটা আমার প্রমাণিত। তাহলে বাম পক্ষতে আমি আগে কি কি আছে সেটা লিখে নিই। দেখো বাম পক্ষতে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ইজ টু a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো। তাহলে আমি a স্কয়ার বলে দিলে আমি এইটা লিখতে পারি b স্কয়ার k স্কয়ার লিখতে পারি, যেহেতু a ইকুয়ালস টু b কে, প্লাস এখানে b স্কয়ার থাকলো, এটা k, ঠিক আছে। আচ্ছা, ইজ টু আছে যেহেতু আমি ডিভাইডেড বাই লিখতে পারি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, তাহলে a স্কয়ারের বদলে আমি লিখবো b স্কয়ার k স্কয়ার মাইনাস এই b স্কয়ারটাকে যেরকম আছে সেরকম লিখে দিলাম, ঠিক আছে। এইবার দেখো উপর থেকে b স্কয়ার কমন যাচ্ছে আমার, যাচ্ছে তো। তাহলে b স্কয়ার কমন দিলে কি পড়ে থাকলো, k স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই নিচের থেকে b স্কয়ার কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকলো, এখান থেকে k স্কয়ার পড়ে থাকলো মাইনাস এখান থেকে 1 পড়ে থাকলো। তাহলে দেখো এই b স্কয়ার কেটে গেল, উপরে আমার কি পড়ে থাকলো দেখো k স্কয়ার প্লাস 1 আর নিচে k স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমার বাম পক্ষ, অর্থাৎ এইটা সমান বেরোলো। এবার আমাকে একই রকম ডান পক্ষটাও যদি আমি দেখাতে পারি এই এই ভ্যালুটা আসছে, তাহলে আমি বলতে পারবো যে দুটোই সমান। তাহলে ডান পক্ষতে কি কি আছে দেখো, ac প্লাস bd, তাই তো, বাই আমি লিখতে পারি ac মাইনাস bd। তাহলে এবার a মানে কি বের করেছিলাম, a মানে হচ্ছে b কে, আর c মানে d কে, তাই তো। তাহলে এর বদলে লিখবো আমি b কে ইন্টু c এর বদলে লিখবো d কে, প্লাস এখানে bd সমান যেরকম আছে সেরকম bd টা লিখে দিলাম, ডিভাইড বাই নিচেও তাই ac মানে a মানে হচ্ছে b কে ইন্টু d কে মাইনাস bd যেরকম আছে সেটা লিখে দিলাম। তাহলে উপরে কি দাঁড়াচ্ছে দেখো, এখানে k স্কয়ার বের হলো একটা, k স্কয়ার k ইন্টু k গুণ করলে k স্কয়ার bd এইটা গুণ করলে, প্লাস এইখান থেকে আমি bd লিখলাম, কোনটা এইটা। নিচেও একই রকম ভাবে এখানে গুণ করলে k স্কয়ার হলো, bd আছে মাইনাস এই bd, তাই তো। তাহলে এইখান থেকে দেখো উপরটা থেকে এবার bd কমন যাচ্ছে আমার, তাই তো। bd কমন গেলে k স্কয়ার প্লাস 1 পড়ে থাকলো, নিচে আমার bd কমন যাচ্ছে, কি পড়ে থাকলো k স্কয়ার মাইনাস 1, এখান থেকে k স্কয়ার এটা মাইনাস 1। তাহলে দেখো এই bd কেটে গেল, কি পড়ে থাকলো k স্কয়ার প্লাস 1 উপরে, নিচে k স্কয়ার মাইনাস 1, তাই তো। তাহলে দেখো এইখানেও বাম পক্ষতে আগেরটাতেও k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1 বেরিয়েছিল, ডান পক্ষে তো k স্কয়ার প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস 1 বেরোলো। অতএব আমি বলতে পারি যে বাম পক্ষ সমান আমার ডান পক্ষ, ঠিক আছে। এটাই আমাকে
প্রমাণ করতে বলেছে। এইটা হচ্ছে বাম পক্ষ, এটা হচ্ছে ডান পক্ষ, তাহলে দুটো সমান প্রমাণ করতে বলেছে, দেখাতে বলেছে, তাহলে সেটা আমার প্রমাণ করতে পারলাম। নিশ্চয়ই বুঝতে পারলে এইভাবে বাকি অঙ্কগুলো করতে হবে। দুইয়েরটা কি বলেছে দেখো, a square plus ab plus b square is to a square minus ab plus b square সমান c square plus cd plus d square is to c square minus cd plus d square, এটা আমাকে দেখাতে হবে। তো একই রকম ভাবে আমি ধরবো a by b এটা ইকুয়ালস টু হচ্ছে c by d ইকুয়ালস টু k, তাহলে আমি এখান থেকে বলতে পারি a ইকুয়ালস টু হচ্ছে b k আর c ইকুয়ালস টু হচ্ছে d k, এটা আমরা জানি, তাই তো? তাহলে আমি এখানে বাম পক্ষটা লিখবো, কি কি আছে আমার বাম পক্ষতে। বাম পক্ষ হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, আমি বাই আকারে লিখছি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা আছে, তাই তো? তাহলে আমি কি করব, আমি এর বদলে b স্কয়ার k স্কয়ার লিখে দেবো স্কয়ারের বদলে, তখন a ইকুয়ালস টু b k, তাহলে b স্কয়ার k স্কয়ার হলো প্লাস a মানে কি b k ইনটু b যেরকম আছে সেরকম লিখলাম, প্লাস b স্কয়ার মানে b স্কয়ারই লিখলাম। একই রকম নিচে একই আসবে, শুধু চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, মাইনাস b k ইনটু b প্লাস b স্কয়ার, শুধু এই চিহ্নটা চেঞ্জ হয়ে গেল উপর থেকে। তাহলে এইবার দেখো উপরে কি কমে যাচ্ছে, b স্কয়ার কমে যাচ্ছে, তাই তো? তাহলে b স্কয়ার কমন গেলে কি পড়ে থাকলো, k স্কয়ার প্লাস k প্লাস 1 পড়ে থাকলো, এখানে এখান থেকে k স্কয়ার পড়ে থাকলো, এখান থেকে k পড়ে থাকলো, এখান থেকে 1 পড়ে থাকলো, b স্কয়ার কমন দিলে একই ভাবে নিচে b স্কয়ার কমে যাচ্ছে, তাহলে এখানেও k স্কয়ার আছে, এটা থেকে মাইনাস k হলো এটা, প্লাস এখান থেকে 1 পড়ে থাকলো, এই b স্কয়ার কেটে গেল, আমার কি পড়ে থাকলো, তাহলে উপরে k স্কয়ার প্লাস k প্লাস 1 ডিভাইডেড বাই k স্কয়ার মাইনাস k প্লাস 1, কোনটা এটা, এটা হচ্ছে এই বাম পক্ষটা এইটা। এবার আমাকে ডান পক্ষটা দেখাতে হবে একই রকম ভাবে, ঠিক আছে? ডান পক্ষতে কি আছে দেখো, আমি আগে অঙ্কটা লিখি। ডান পক্ষের c স্কয়ার প্লাস cd প্লাস d স্কয়ার ডিভাইডেড বাই c স্কয়ার মাইনাস cd প্লাস d স্কয়ার। একই রকম ভাবে আমি এখানে যেমন a এর মান বসিয়েছিলাম, এখানে c এর মানটা বসাবো। তাহলে দেখো c এর বদলে আমি লিখতে পারি দেখো d স্কয়ার k স্কয়ার, তাই তো? তাহলে d স্কয়ার k স্কয়ার প্লাস c মানে হচ্ছে dk ইনটু d প্লাস d স্কয়ার, নিচে তাই d স্কয়ার k স্কয়ার মাইনাস c মানে হচ্ছে dk ইনটু d প্লাস d স্কয়ার। তাহলে উপরে এটা গুণ করে দেখো d স্কয়ার কমন দিয়ে দিলাম, তাহলে এখান থেকে কি পড়ে থাকলো k স্কয়ার প্লাস এখান থেকে d স্কয়ার কমন গেছে, তাহলে k আছে পরে, প্লাস এখান থেকে d স্কয়ার কমন গেছে মানে 1 আছে পরে, নিচে এখানে d স্কয়ার কমন গেল, তাহলে k স্কয়ার একই রকম মাইনাস k প্লাস 1, এইটা এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো আমার k স্কয়ার প্লাস k প্লাস 1 ডিভাইড বাই k স্কয়ার মাইনাস k প্লাস 1, তাই তো? তাহলে দেখো বাম পক্ষে আমি কি পেয়েছিলাম, k স্কয়ার প্লাস k প্লাস 1 বাই k স্কয়ার মাইনাস k প্লাস 1, ডান পক্ষে আমি একই পেলাম। তাহলে অতএব আমি বলতে পারি যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, অর্থাৎ এইটা আমার প্রমাণিত। নিশ্চয়ই বোঝা গেল? তিনেরটা দেখো কি বলেছে, একই রকম আমি ওইটা আগে লিখে নেবো, a বাই b ইকুয়ালস টু c বাই d ইকুয়ালস টু k ধরি, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে আমার b k আর c ইকুয়ালস টু হচ্ছে d k, এটা হচ্ছে আমার মেন কাজ, ঠিক আছে? এবার তিনের অঙ্কটা আমি দেখছি। তিনের অঙ্কে বাম পক্ষে কি আছে দেখো, বাম পক্ষে আছে রুট ওভার a স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার, তাই তো? তাহলে আমি কি করবো, a স্কয়ারের বদলে কি লিখবো, b স্কয়ার k স্কয়ার প্লাস এখানে c স্কয়ার আছে যেরকম সেটাকে লিখবো d স্কয়ার k স্কয়ার, ঠিক আছে? তখন c মানে d k, কিন্তু এটা রুটের ভিতরে আছে, ঠিক আছে? নিচেও তাই রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার। এইবার দেখো উপরে রুটের ভিতরে k স্কয়ার কমে যাচ্ছে, তাহলে আমি যদি সেটাকে রুটের বাইরে আনি, তাহলে সেটা বাইরে আনলে k লিখবো শুধু, কেন না k স্কয়ার রুট আছে, তাহলে সেটাকে রুট তুলতে গেলে k লিখবো শুধু, তাহলে এটা ইনটু b স্কয়ার প্লাস d স্কয়ার থাকলো ডিভাইড বাই এটা রুট ওভার b স্কয়ার প্লাস d স্কয়ার, তাহলে এটা কেটে গেল, কি পড়ে থাকলো শুধু k পড়ে থাকলো, কোনটা, বাম পক্ষ। আর ডান পক্ষে কি থাকলো, ডান পক্ষে হচ্ছে
পি এ প্লাস কিউ সি ডিভাইডেড বাই পি বি প্লাস কিউ ডি, তাই তো? তাহলে পি আমি লিখলাম যেরকম আছে সেরকম, এ মানে কি বি কে, প্লাস কিউ যেরকম আছে লিখলাম, সি মানে কি ডি কে, ঠিক আছে? নিচে পি বি প্লাস কিউ ডি, উপরে দেখো তো কি কমন যাচ্ছে, কে কমন যাচ্ছে, তাহলে কে কমন দিলে এখানে কি পড়ে থাকলো, পি বি প্লাস এখানে কিউ ডি, নিচে পি বি প্লাস কিউ ডি, তাহলে এটা কেটে গেল, কি পড়ে থাকলো কে, অর্থাৎ বাম পক্ষ কে ডান পক্ষ কে, অর্থাৎ আমি বলতে পারি এটা সমান এটা প্রমাণিত। এটা তোমরা একটা এক্সট্রা লাইন যোগ করে নেবে, অর্থাৎ এটা ইকুয়ালস টু এটা প্রমাণিত। একই রকম ভাবে দুইয়ের অঙ্কগুলো ঠিক একই রকম প্রমাণ করব। এখানে একটু অনুপাতগুলো আলাদা বলে দিচ্ছে। অনুপাত দেখো কি বলেছে এখানে, x:a সমান y:b সমান z:c হলে প্রমাণ করি যে এইটা। তাহলে আমি একই রকম ভাবে আগের মতোই লিখবো, x/a এটা ইকুয়ালস টু হচ্ছে y/b, এটা ইকুয়ালস টু হচ্ছে z/c, এটা সমান k, তাই তো? তাহলে আমি বলতে পারি যে x ইকুয়ালস টু হচ্ছে আমার a কে, y ইকুয়ালস টু হচ্ছে আমার b কে, আর z ইকুয়ালস টু হচ্ছে c কে, তাই তো? তাহলে এইগুলো দিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে প্রথম একের অঙ্কটায় আমি বাম পক্ষতে কি কি আছে দেখো না, বাম পক্ষে আছে আমার x³ বাই a স্কোয়ার প্লাস y³ বাই b স্কোয়ার প্লাস z³ বাই c স্কোয়ার, এটা আমার বাম পক্ষ। হ্যাঁ, তাই তো? তাহলে এবার x এর বদলে আমি লিখবো কি a কে, তাহলে কিউব আছে, তাহলে a³ k³ x এর বদলে আমি লিখতে পারি x সমান a কে বেরিয়েছিল, বাই a স্কোয়ার প্লাস y এর মান কত b কে, তাহলে b³ k³ ডিভাইডেড বাই b স্কোয়ার প্লাস z এর ভ্যালু কত c কে, c³ k³ বাই c স্কোয়ার। তাহলে দেখো এবার আমি যদি কাটাকাটি করি, তাহলে এই a স্কোয়ার এর a কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো a k³ প্লাস ঠিক একই রকম b k³ প্লাস c k³, নিশ্চয়ই বোঝা গেল। বি স্কোয়ার এখানে বি কিউব কেটে গেল, তাহলে শুধু বি পড়ে থাকলো, বি সি স্কোয়ার আছে সি কিউব আছে, তাহলে সি পড়ে থাকলো উপরে। তাহলে এবার এখান থেকে কে কিউব কমন দিয়ে দাও, তাহলে কি পড়ে থাকলো এ প্লাস বি প্লাস সি, কে কিউব ইন্টু এ প্লাস বি প্লাস সি পড়ে থাকলো, তাই তো? এবার আমি এই ডান পক্ষটা লিখবো। ডান পক্ষতে কি আছে না, ডান পক্ষে আছে দেখো x প্লাস y প্লাস z তার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে x এর বদলে আমি লিখবো কি a কে, ওকে। b এর y এর বদলে কি লিখবো, y এর বদলে লিখবো b কে, প্লাস z এর বদলে কি লিখবো c কে এর হোল কিউব, তাই তো? এর হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার। দেখো আমি কি করব, আমি উপর থেকে কে টা কমন দিয়ে এটা a প্লাস b প্লাস c তার হোল কিউব এ লিখতে পারি, কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ কে কিউব তো আছে এখানে, সেই জন্য আমি ভিতর থেকে কে টা কমন দিলাম, আর নিচে কি পড়ে থাকলো a প্লাস b প্লাস c তার হোল স্কোয়ার। এবার দেখো আমি যদি কে কিউবটাকে বাইরে আনি এই কে ইয়ে থেকে, তাহলে আমি এটা কে কিউব লিখবো, আর এখানে কি পড়ে থাকলো a প্লাস b প্লাস c তার হোল কিউব ডিভাইডেড বাই a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার। এবার এটা কেটে কেটে গিয়ে এই দুটো আছে এখানে তিনটা আছে, তাহলে কি পড়ে থাকলো, তাহলে কে কিউব ইন্টু a প্লাস b প্লাস c পড়ে থাকলো। দেখো আমাকে বাম পক্ষ তাই বেরিয়েছিল কে কিউ ইন্টু a প্লাস b প্লাস c, ডান পক্ষ তাই হলো কে কিউ ইন্টু a প্লাস b প্লাস c, অর্থাৎ আমি বলতে পারি যে বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। ঠিক একই রকম ভাবে 2 নম্বর অঙ্কটাও করব। আমি আরেকবার লিখে নিচ্ছি x বাই a এটা ইকুয়ালস টু হচ্ছে y বাই b, এটা ইকুয়ালস টু হচ্ছে এটা b, ঠিক আছে? y বাই b ইকুয়ালস টু z বাই c ইকুয়ালস টু k, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে a কে,
y ইকুয়ালস টু হচ্ছে b কে আর z ইকুয়ালস টু হচ্ছে c কে। তাই তো আমাকে এবার 2 নম্বর অঙ্কটা করছি। তার বাম পক্ষটা আমি লিখছি যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে দেখো x এর বদলে আমি কি লিখব a কে, তাহলে তার কিউব লিখলে a কিউব k কিউব হলো, প্লাস y এর বদলে আমি কি লিখব y এর বদলে লিখব b কে, তার কিউব লিখলে b কিউব k কিউব প্লাস z কিউব আছে তার মানে c কিউব k কিউব ডিভাইডেড বাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে উপরে কি থাকলো k কিউব কমন গেল, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, নিচে a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো শুধু আমার k কিউব পড়ে থাকলো। কোনটা? বাম পক্ষটায়। ডান পক্ষটা কি বলেছে না x y z ডিভাইডেড বাই a b c। তাহলে x মানে কত আমি জানি, x মানে হচ্ছে a কে, তাহলে a কে ইনটু y মানে কত, y মানে হচ্ছে b কে ইনটু z কে কত c কে ডিভাইডেড বাই a b c। তাহলে উপর থেকে দেখো k কিউব হলো একটা, k গুণ করলে তাহলে ইনটু a b c, k কিউব ইনটু a b c হলো উপরে গুণ করে, আর নিচে a b c। এটা কেটে গিয়ে কি পড়ে থাকলো শুধু k কিউব। অর্থাৎ বাম পক্ষ k কিউব ডান পক্ষ k কিউব, অথবা আমি বলতে পারি বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ। এটা তোমরা লিখে নিতে পারো, ঠিক আছে। তারপরে পরের অঙ্কটা 2 এর 3 কি বলেছে, এখানে আমি আগে প্রথমে লিখে নেব x বাই a এটা ইকুয়ালস টু y বাই b এটা ইকুয়ালস টু হচ্ছে z বাই c সমান k। তাহলে আমি বলতে পারি এটা k, x ইকুয়ালস টু হচ্ছে a কে, y ইকুয়ালস টু হচ্ছে b কে, আর z ইকুয়ালস টু হচ্ছে c কে, তাই তো। তাহলে এবার 3 নম্বর অঙ্কটা বাম পক্ষ কি বলেছে দেখো না a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ঠিক আছে। এইবার আমি বাম পক্ষে কার কার ভ্যালুটা বসাবো, এখানে x এর ভ্যালুগুলো বসাবো। তাহলে এখানে কি আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার যেরকম আছে থাকলো, ঠিক আছে। আর এখানে x স্কয়ারের বদলে আমি কি লিখবো a স্কয়ার k স্কয়ার প্লাস y স্কয়ারের বদলে কি লিখবো b স্কয়ার k স্কয়ার প্লাস z স্কয়ারের বদলে কি লিখবো c স্কয়ার k স্কয়ার, তাই তো। তাহলে এখান থেকে কি কমন যাচ্ছে k স্কয়ার কমন যাচ্ছে একটা, আমি এটা আগে লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানেও তাই a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। বা আমি এখান থেকে দেখো বলতে পারি k স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর হোল স্কয়ার, এটা আমি বলতে পারি। তাহলে এটা আমার বাম পক্ষ দাঁড়ালো। ডান পক্ষে কি আছে দেখো, ডান পক্ষ এটা, তাহলে আমি লিখবো ax প্লাস by প্লাস cz তার হোল স্কয়ার, তাই তো। তাহলে এর এটা যেরকম আছে সেরকমই লিখবো আমি, x মানে কি a কে, ঠিক আছে, প্লাস b লিখলাম, y মানে কি b কে, প্লাস c লিখলাম, z মানে কি c কে তার হোল স্কয়ার। বা এটা আমি কি লিখবো a স্কয়ার কে প্লাস b স্কয়ার কে প্লাস c স্কয়ার কে তার হোল স্কয়ার। এবারে এখান থেকে আমি কে কমন দিলাম, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর হোল স্কয়ার হলো। নিশ্চয়ই বুঝতে পারছো, এখান থেকে কে কমন দিলাম। এইবার আমি কি করবো, এই কে টাকে বাইরে আনবো, তাহলে কে টা বাইরে আনলে কে স্কয়ার হয়ে গেল, আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর হোল স্কয়ার। নিশ্চয়ই বুঝতে পারলে এই কে টাকে আমি সেকেন্ড ব্র্যাকেট তুলতে গেলে এখানে স্কয়ার আছে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট বাইরে, সেজন্য আমাকে কে স্কয়ার হবে, ঠিক আছে। তাহলে আমার ডান পক্ষ কি দাঁড়ালো কে স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর হোল স্কয়ার। বাম পক্ষ কি ছিল কে স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর হোল স্কয়ার। অর্থাৎ আমি বলতে পারি বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ, বা এইটা সমান এইটা, প্রমাণিত।
তাহলে এই ভিডিওতে আপাতত এই পর্যন্ত 2 এর অঙ্ক অবধি করা হলো। পরের সেশনে আমরা পরবর্তী অঙ্কগুলো করব। আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে খুবই সহজ অঙ্ক করার জন্য, এবং যদি তোমাদের এই অঙ্কগুলো বোঝাতে আমি সাহায্য করতে পেরে থাকি তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যার নাম হচ্ছে মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। এখানে তোমরা অন্যান্য চ্যাপ্টারের সমস্ত অঙ্ক এবং ইংরেজির সমস্ত টপিক, তোমাদের রাইটিং, রিডিং স্কিল এবং তোমাদের গ্রামারের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলো দেখে তোমরা তোমাদের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিতে পারো, এটুকু আমি বলতে পারি। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।